his love for his students, his dedication to the organization that he belongs to is really not exception. একটা বই আছে এটার উপর, যদি আপনার ইন্টারেস্টেড থাকে অ্যামাজন থেকে কিনতে পারেন, মার্শম্যালো টেস্ট বলেই ওই বই, ডিটেইল আছে ওখানে। যে যে ছেলে মেয়েরা খেয়ে ফেললো, সেকেন্ডের জন্য অপেক্ষা করতে পারলো না, সেকেন্ড মার্শম্যালোর জন্য, all of them could not complete their degrees, education কমপ্লিটই হলো না ওদের, ল অ্যান্ড অর্ডার প্রবলেমস আছে ওদের, চাকরি পেত না, চাকরি পায়নি, বা ও বিয়ে হচ্ছে ভেঙে যাচ্ছে, ডাইভোর্স হয়ে যাচ্ছে, টিকছে না। বুঝাতে পারছি? মাঝখানে যারা ছিল কয়েকজন ওই গ্রুপে গেল, কয়েকজন এই গ্রুপে গেল। সো it is essential for you to postpone all other activities except your studies since you are a student. আমি আমার কলেজে একটা কথা বলি আমাদের ছাত্রদের, আমার তো ছাত্রী নেই, আমার একটা অল বয়েজ কলেজ, ছাত্রদের আমি ছাত্রদেরকে বলতে থাকি, আই নিড ফুল টাইম স্টুডেন্ট। কি বলি? মানে কি ফুল টাইম স্টুডেন্ট মানে কি? পড়াশোনা ছাড়া আর কিচ্ছু নেই রে ওর জীবনে, ফুটবল वगैरह পড়ে, ফুটবল, ক্রিকেট, গান বাজনা, ঘোরাঘুরি করা, all these activities are there, whereas India today needs boys and girls who can dive into their subjects. এই রিকোয়ারমেন্ট আছে। বুঝাতে পারছি আমি? হ্যাঁ, ডিগ্রি পাচ্ছ তো, পেপার পাচ্ছ তো, তার সঙ্গে সঙ্গে কিছু তো ভিতরে যেতে হবে আমাদের। We must have skills, we must have knowledge. পেপার পাওয়া খুব ইজি হয়ে গেছে আজ, ডিগ্রি ডিপ্লোমা পেয়ে যাচ্ছি আমরা, বাট উই ডোন্ট নো হোয়াট টু ডু। এই জন্য ব্রিজ পড়ে যাচ্ছে। যারা যারা কাজ করছিল ইঞ্জিনিয়ার্স, ওই ব্রিজগুলো যেখানে পড়ে গেল, ডু ইউ থিঙ্ক দে হ্যাড ব্যাক পেপার? ওইরকম ইঞ্জিনিয়ার্স না, কোম্পানি নেবেই না। তো কোম্পানি যখন নিচ্ছে, ভালো নম্বর ওয়ালাদেরকেই নিচ্ছে ওরা, নম্বর আছে। নিউজ পেপার পড়ো না, কত বড় বড় লোক কোথায় আছে আজকে? ওরা জেলে। ইউ ক্যানট এসকেপ, যত বড় হোক না তুই। বুঝতে পেরেছ না? Present society is an amazing society. We never had this kind of a society previously. অনাদিকালে 400-500 বছর আগে वगैरह এই ধরনের সোসাইটি ছিল না। এখন সোসাইটি এমন জিনিস, জাস্টিসরা যে পেইন্টিং এঁকেছে, বিশাল বড় পেইন্টিং, পেইন্টিং আঁকার পর ওর সঙ্গে বন্ধু একজন ছিল, ট্রাভেল করতো সঙ্গে, ওকে জিজ্ঞেস করলো, এই ভাই দেখ না, এত সুন্দর একটা পেইন্টিং করেছি, আমার খুব ভালো লেগেছে, তোমার ওপিনিয়নটা দাও। ওই বন্ধু কি করলো, 10-15 মিনিট খুব কনসেন্ট্রেট করে স্টাডি করলো, এই দিক থেকে দেখলো, ওই দিক থেকে দেখলো। 15 মিনিট পর মোর স্যামুয়েলের কাছে গিয়ে বলছে কি, আমার না মনে হয় এটা ম্যালেরিয়া। ঘটনাটা কি, ও যা পেইন্টিং করেছে ওইটা হচ্ছে একটা ডাইং উম্যান, মৃত্যু শয্যাতে যাচ্ছিল একটা মহিলা, তার একটা পেইন্টিং করেছে, সুন্দরভাবে পেইন্টিং করে। এখন একটা পেইন্টার যখন পেইন্টিং করে, ও কন্ট্রাস্ট, কালার, লাইট এইগুলো নিয়ে, কি নাম ওটা, প্রপোর্শন, এইগুলো নিয়ে ভাবে। এ বেটা ডক্টর, এর বন্ধু, ও যখন ডাইং উম্যান দেখলো, ইমিডিয়েটলি সিম্পটম স্টাডি করতে শুরু করলো। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ফোকাস। এইভাবে তো যখন আমরা ইঞ্জিনিয়ার হতে এসেছি, দিন রাত ওইটা নিয়ে আমাদের ভাবতে হবে। বুঝতে পেরেছো না? তো দ্যাট ইজ ভ্যালু এডুকেশন, দ্যাট ইজ ভ্যালু এডুকেশন। সো ট্রুথফুল, কোথায় ট্রুথফুল হবে? তোমার কাজে ট্রুথফুল হবে তুমি প্রথম। বুঝতে পারছো? So how can value education solve problems? মানে this is how it will solve problem, by doing your duty perfectly. আর কিছু আছে? Thank you, sir. You cannot even feed your family, whereas a second class pass engineer can feed his family. তফাৎ বুঝতে পারছো? এই তফাৎটা কাকে বোঝাবো?